জুলাই গণ অভ্যুত্থানে বরিশাল জেলার আহত ও শহীদ পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে স্মরণ সভা। এ নিয়ে আরও জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, স্মরণ সভায় কি কি আয়োজন রয়েছে আজ? আহত ও শহীদ পরিবারের সহায়তায় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, যথার্থই বলেছেন। আহত এবং শহীদ পরিবারের যারা সদস্য রয়েছে তাদের জন্য আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন আয়োজন রয়েছে। কিছুক্ষণ আগেই আমি বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যে তথ্যটি বললেন, যারা এখানে আহত হয়েছিলেন সেই জুলাই আগস্টে তাদের এবং নিহত হয়েছেন প্রত্যেকের পরিবারের জন্য কিন্তু একটা আর্থিক সহায়তা বা অনুদানের ব্যবস্থা রয়েছে। আজকে কিন্তু আলোচনা এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং যারা আলোচনা ও স্মরণ সভায় অংশগ্রহণ করবেন বা যাদের জন্য এই আয়োজন তাদের পরিবারের সকল সদস্যদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে তারা অনেকেই চলে এসেছেন, কেউ পথে রয়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আজকের এই কর্মসূচিতে আলোচনা ছাড়াও দোয়া মোনাজাতেরও ব্যবস্থা রয়েছে। একটু জানিয়ে রাখি, বরিশালে জেলায় কিন্তু 270 জনের মতো এখন পর্যন্ত পাওয়া গেছে যারা আহত হয়েছিলেন। এই সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এখন পর্যন্ত তালিকাভুক্ত করেননি এমনও কিন্তু রয়েছে। আবার যারা মারা গেছেন তাদের সংখ্যা কিন্তু 30 জন। এরা কিন্তু সবাই দেশের বিভিন্ন স্থানে, অর্থাৎ ঢাকায় মারা গেছেন বা অন্য অন্য জায়গায় মারা গেছেন। যাদের বাড়ি বরিশালে তাদের জন্য এই আয়োজন। জেলা প্রশাসক আরও জানান যে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই আয়োজনটি করা হয়েছে। এদের জন্য বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে নানান সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা কথা বলেছিলাম কয়েকজন আহত যারা এসেছেন শিক্ষার্থী তাদের এবং তাদের পরিবারের সাথে। তারা আমাদেরকে যেটি বললেন, তারা এখন যারা আহত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি, এমন অনেকেই এসেছেন। তারা সুস্থতার জন্য সুচিকিৎসার দাবি করেছেন। আর তাদের পরিবারের সদস্য যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের জন্য চাকুরি অথবা অন্য ব্যবসা বা যাই হোক, অর্থাৎ অর্থনৈতিক একটা নিরাপত্তা এটি তারা আশা করেন। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে। ইতোমধ্যে কিন্তু বরিশাল শিল্পকলার এই রুমটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে যারা এখানে এসেছেন তারা কথা বলছেন, নিজেদের মধ্যে তারা আলোচনা করছেন এবং বর্তমান দেশে যেন সার্বিক পরিস্থিতি সুষ্ঠু থাকে, আগামীতে যেন সুন্দর একটি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে ওঠে, সেই চেষ্টা সবার অব্যাহত থাকবে, এমনটাই তারা আমাদেরকে জানালেন। এতটুকুই ছিল আমার হাতে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 অন গ্রেড